এমন এমন ধ্বনি বুঝছে রাস্তায় কত বাম্পার আর বাবার কত টেম্পার, বুঝলেন? এগুলো ধ্বনি। হ্যাঁ, আমি প্রতিটা আসর থেকে একটা কথাই বলি, নিজেদের ভগবানকে কেউ ছোট করো না। কারণ নিজেদের ভগবানকে যদি আমরা নিজেরাই ছোট করি তাহলে বিপদটা আমাদের উপরেই আসবে, আমরা ভালোর পথে এগোতে পারবো না। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে রাবণ নিয়ে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে? ভোলানাথ মহেশ্বরকে। কিভাবে নিয়ে যাচ্ছে? হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হরি হরি বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর বম বম, হর 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 হ
নিয়ে যেতে নিত্য কর্মের জন্য মহাদেবকে নামাতে বা বসাতে বাধ্য হয়েছে। স্নান সেরে এসে বলছে, প্রভু তাহলে চলুন। বলছে, রাবণ তোর সাথে তো কথা হয়েছিল। কি কথা? বলছে, তুই যেখানে আমাকে নামাবি বা বসাবি সেখান থেকে আর আমি কোনোদিন উঠবো না। বলছে, প্রভু এই জঙ্গলের মধ্যে বসে আপনি কি করবেন? বলছে, আজ তুই যেটা জঙ্গল দেখছিস এটা জঙ্গল থাকবে না। বলছে, তাহলে এটা হবে একটা পূর্ণ তীর্থক্ষেত্র। কি নাম হবে প্রভু? বলছে, যে স্থানের নাম হলো দেওঘর ধাম। লক্ষণী হরিবোল। তাহলে কে বড় হয়েছে মা? ভোলানাথের থেকে কে বড় হয়েছে? যেই না একজন পণ্ডিত বলেছে রাবণ বড়, ৩-৪ জন পণ্ডিতের চৈতন্য সোজা হয়ে গেছে। রেগে কে বলছে, এ আপনি কি বললেন? মানে আপনি তো শাস্ত্র অধ্যয়ন করেননি। যদি আমরা একটু শাস্ত্র অধ্যয়ন করেছি তো ভুল করে দিচ্ছেন। বলছে, কেন? বলছে, আপনি কি জানেন না রাবণের থেকেও বড় আছে? বলছে, সে কে? বলছে, কে? বলছে, আপনি কি জানেন না ত্রেতা যুগে সীতা উদ্ধার কালে রাবণকে কে বধ করেছিল? কে বধ করেছিল মা? জানেন তো সবাই? তাহলে দুটি বাহু করে সকলে মিলে গাইব, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত সবাই বলবেন, দেখি দুটি বাহু তুলে সবাই মিলে, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম বাহ, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জোর করে বলুন, বাহ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। তাহলে বড় কে হয়েছে মা? আপনাদেরকে প্রশ্ন, বড় কে হয়েছে? কে বড় হয়েছে? ভগবান শ্রী রামচন্দ্র। পাশের জন পণ্ডিত কি চিন্তা করছে যে ওই পণ্ডিতের থেকে আমাকে কি হতে হবে? কি হতে হবে? বড় হতে হবে। আপনারা কি ভাবছেন? বলছি, পার্থ বাবা তোমাকে তো 3 ঘন্টা সময় দিয়েছি, তা তুমি এই 3 ঘন্টা কি বড় বড় করে পার করে দেবে না আর কিছু গাইবে? ভাবতেই পারেন যে 3 ঘন্টা তুমি বড় বড় করে পার করে দেবে না আর কিছু বলবে গাইবে? বলছে, রামচন্দ্রের থেকেও বড় আছে। বলছে, সে কি? বলছে, যে রামচন্দ্রকে হৃদয়ের মাঝে ধরে রাখতে পারে, যে রামচন্দ্রকে হৃদয়ের মাঝে আগলে রাখতে পারে, যে রামচন্দ্রকে হৃদয়ের মাঝে বেঁধে রাখতে পারে, সে কে গো? পবন পুত্র হনুমান। হনুমান কে? হনুমান হলো একজন ভক্ত। ভক্তই পারে
ভগবানকে হৃদয়ের মাঝে বেঁধে রাখতে ভক্তই পারে, ভগবানকে হৃদয়ের মাঝে আগলে রাখতে ভক্তই পারে, ভগবানকে হৃদয়ের মাঝে বেঁধে রাখতে। তাকে টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে বাঁধা যায় না, তাকে বাঁধতে হয় একটু ভক্তি ডোরে, একটু ভালোবাসার ডোরে। হৃদয় গৌর হরি বল, হরি বল। আর এত এত ভক্তের চরণ ধরি যদি আমার মস্তকে থাকে, তাহলে নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা, হরি কথা, ভক্তের কথা, ভগবানের কথা আমি কি বা বলে শোনাতে পারবো। বলো ধরি হরি বল, হরি বল। পদকর্তা কলম দিলেন গৃহে বা বনিতে থাকে, লক্ষ্য করবেন, পদকর্তা কলম দিলেন গৃহে বা বনিতে থাকে, হাগৌরাঙ্গ বলি রাখে, দাস নরোত্তম মাগি তার সঙ্গ। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে। যদি কেউ হরির ভজনা করে, যদি কেউ গোবিন্দের ভজনা করে, বলছে তার আমি সঙ্গ করতে চাই, একটা জন্মে নয়, প্রতি জন্মে জন্মে। ধ্বনি হরি বল, হরি বল। চলো, আজকে এত ভক্ত সংখ্যা, এত ভক্ত আগমন হয়েছে এই আসরে, এত সুন্দর লাগছে। তাই আজকে এই সুন্দর সন্ধ্যায় এক ভক্তির কথা আমরা আস্বাদন করব। আজকে আস্বাদনের বিষয়বস্তু